আবারও রায়দিঘিতে বিজেপির বড় ভাঙন, তৃণমূলে যোগ দিল শতাধিক কর্মী। দক্ষিণ 24 পরগনার রায়দিঘিতে আবারও বড়সড় রাজনৈতিক ভাঙনের ছবি সামনে এলো। বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই বিরোধী শিবিরে ধস নামছে বলে রাজনৈতিক মহলের মত। কৌতলা গ্রাম পঞ্চায়েতের পর এবার রায়দিঘি গ্রাম পঞ্চায়েতের সাপুইপাড়া এলাকায় প্রায় শতাধিক বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদারের হাত ধরেই তারা তৃণমূলে যোগ দেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রায়দিঘি গ্রাম পঞ্চায়েতের সাপুইপাড়া সহ একাধিক এলাকায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে উন্নয়নের সংলাপ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার, জেলা পরিষদের সদস্য উদয় হালদার, অঞ্চল সভাপতি রৌফ গাজী সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব। কর্মসূচিতে এলাকার সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন নেতৃত্বরা এবং গত 15 বছরে রাজ্য ও এলাকায় কি উন্নয়ন হয়েছে তার বিস্তারিত হিসাব তুলে ধরেন। এই উন্নয়নের সংলাপ কর্মসূচির মূল আকর্ষণ ছিল উন্নয়নের পাঁচালী। এলাকার স্থানীয় বাসিন্দাদের হাতে উন্নয়নের পাঁচালী তুলে দেন সাংসদ বাপি হালদার ও অন্যান্য নেতৃত্বরা। ওই পাঁচালীতে বিগত 15 বছরে রাস্তাঘাট, পানীয় জল, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, সামাজিক সুরক্ষা এবং বিভিন্ন ক্ষেত্রে কী ধরনের উন্নয়ন হয়েছে তার বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। নেতৃত্বদের বক্তব্য, মানুষের সামনে উন্নয়নের বাস্তব চিত্র তুলে ধরতেই এই উদ্যোগ। এই কর্মসূচির মধ্যেই বিজেপি ছেড়ে প্রায় শতাধিক কর্মী স্বইচ্ছায় তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। সাংসদের হাত থেকেই দলীয় পতাকা তুলে নিয়ে আনুষ্ঠানিকভাবে তারা তৃণমূলের সদস্য পদ গ্রহণ করেন। নবাগত কর্মীদের দাবি, এলাকায় উন্নয়ন ও মানুষের পাশে থাকার রাজনীতি দেখে তারা তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই যোগদানের ফলে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রায়দিঘিতে তৃণমূল কংগ্রেসের সংগঠন আরও মজবুত হলো বলে মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে বিজেপি সংগঠনে বড় ধাক্কা বলেও মত পর্যবেক্ষকদের। আবারও একবার বলে রাখি, রায়দিঘিতে বিজেপির বড়সড় ভাঙন, তৃণমূলে যোগ দিল শতাধিক কর্মী। দক্ষিণ 24 পরগনা রায়দিঘিতে আবারও বড়সড় রাজনৈতিক ভাঙনের ছবি সামনে এলো। বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই বিরোধী শিবিরে ধস নামছে বলে রাজনৈতিক মহলের মত। কৌতলা গ্রাম পঞ্চায়েতের পর এবার রায়দিঘি গ্রাম পঞ্চায়েতের সাপুইপাড়া এলাকায় প্রায় শতাধিক বিজেপি কর্মী বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। মথুরাপুর লোকসভা কেন্দ্রে সাংসদ বাপি হালদারের হাত ধরেই তারা তৃণমূলে যোগ দেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রায়দিঘি গ্রাম পঞ্চায়েতের সাপুইপাড়া সহ একাধিক এলাকায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে উন্নয়নের সংলাপ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির মধ্যেই বিজেপি ছেড়ে প্রায় শতাধিক কর্মী স্বইচ্ছায় তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। সেই রিপোর্ট কার্ডও মানুষ এখনো পর্যন্ত জানে না যে তারা কোন কাজটা করেছে। এই এলাকার যারা সুদীজন গুণীজন, এই এলাকার ভদ্রমন্ডলী যারা আছেন, আমাদের মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, দেখুন তৃণমূল কংগ্রেস আপনারা যে রাস্তা হাঁটছেন তৈরি করেছে কে? তৃণমূল কংগ্রেস। যে নলকূপে জল খাচ্ছেন কে করেছে? তৃণমূল কংগ্রেস। এলাকায় লাইট জ্বলছে কে করেছে? তৃণমূল কংগ্রেস, মামাটি মানুষের সরকার। ভোটটা কোথায় দিচ্ছেন? এই এলাকার গ্রাম পঞ্চায়েতের মেম্বার বিজেপি, এলাকার পঞ্চায়েত সমিতির মেম্বার বিজেপি। কেন?